কারণ হাদিসকে বাদ দিলে ধর্মের যে চেহারা দাঁড়ায় তার সাথে আমরা একেবারেই পরিচিত নই। যেমন জাফর ইকবাল স্যারকে ওনার মদ ছাড়া খুব অদ্ভুত দেখাবে, তাই না? কারণ ওনাকে বাহারে মদ সহ দেখেই আমরা অভ্যস্ত। আমরা মূলত প্রচলন বা আমাদের অভ্যাসের ইক্তেদা করি। যেমন ইমাম আবু হানিফার ফিকহুল আকবর অনুযায়ী ঈদের নামাজ 6 তাকবীর 12 তাকবীর উভয় হাদিসে সহিহ। এখন 12 তাকবীরের কথা বললে আমরা হানাফিরাই বলবো এই আবার নতুন ফেরকা বের হয়েছে। আসলে আমরা আমাদের পছন্দের বিখ্যাত জনপ্রিয় আলেম ওলামাদের মতামতকেই ধর্ম মেনে আসছি। হাদিসের পক্ষে সবচেয়ে কনভিন্সিং লজিক হচ্ছে আমাদের প্রধান ইবাদত এবং বেহেশতের চাবি হচ্ছে নামাজ। এই নামাজ আপনি হাদিস ছাড়া কিভাবে পড়বেন? কোরআনে তো এর ডিটেল নেই। তাছাড়া কোরআনে কিছু সুপার ন্যাচারাল বিষয় যেমন জিন, ফেরেশতা ইত্যাদি হাদিস ছাড়া কিভাবে ব্যাখ্যা করবেন? দজ্জালের কথা তো কোরআনে নাই, তো এই হাদিস ছাড়া এই দজ্জালের কি হবে? অর্থাৎ কোরআনের তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, হিকমা বা প্রায়োগিক জ্ঞান হিসাবে হাদিসকে মেনে নিতে বলা হচ্ছে। কোরআনের বাইরে আর কোনো কিছুকে শরিয়া বা হিকমার উৎস হিসেবে অনুমোদন দেয় না। এমনকি কোরআনের আয়াতকেই হাদিস বলেছে। সূরা তুর আয়াত 34, ফালিয়াতু বিহাদিসে মিসলিহি, তবে তাদের এমন একটি হাদিস অর্থাৎ আয়াত তৈরি করতে বলো। সূরা নিসা আয়াত 87, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান, হাদিস বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? আচ্ছা, নবীজি ময়লার স্তূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। 5 বার ওযুর পর শাহাদা পাঠ করলে তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। দজ্জালের এক চোখ কানা, আরেক চোখ পচা আঙ্গুরের মতো, আর তার এক হাতে বেহেশত আরেক হাতে দোজক। এই সহিহ হাদিসগুলো কোরআনের কোন কোন আয়াতের তাফসীর বা হিকমা? সহিহ আল বুখারীর হাদিস, হুইএভার চেঞ্জেস হিজ রিলিজিয়ন ফ্রম ইসলাম কিল হিম, অর্থাৎ কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করো। এবার এর বিপরীতে আল্লাহর হাদিস শুনুন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, and say the truth is from your Lord, so whoever wills let him believe and whoever wills let him disbelieve. আল্লাহ নবীকে বলতে বলেছেন যে হে নবী, আপনি আপনার প্রভুর কাছ থেকে প্রাপ্ত সত্য বলুন, অতঃপর যার ইচ্ছা তাকে বিশ্বাস করতে দিন আর যার ইচ্ছা তাকে অবিশ্বাস করতে দিন। সূরা বাকারা আয়াত 256, লা ইকরাহা ফিদ-দীন, there shall be no compulsion in the religion, ধর্ম গ্রহণের বা পালনের ব্যাপারে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ এর বিচার একমাত্র আল্লাহ করবেন, তিনিই বিচার দিনের অধিপতি। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানে, সৌদি আরবে ইসলাম ধর্ম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড। আবার স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে সেটাও ইসলাম ত্যাগ করা। তাছাড়াও আরও অসংখ্য হাদিস আছে যেসবের ভিত্তিতে যে কাউকে কাফের ঘোষণা দিতে পারবেন। আবু সাইদ খুদরিকে নবীজি এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজিদের হত্যা করতে বলেছেন এবং যারা তাদের হত্যা করবে বিচারের মাঠে তারা পুরস্কৃত হবে। হাদিস বুখারী মুসলিম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে এই দল হচ্ছে টঙ্গীর দল, মানে তাবলিগ জামাত। ওনার মুখ থেকেই শুনুন। আবু সাইদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সমুদ্রকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সমুদ্রকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে, বিশ্বস্ত ভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। শায়খের ফেসবুক পেজে আরো অনেক সহিহ হাদিস শুনতে পারবেন। হাতের কাছে এমন অনেক মানুষকে পাবেন যাদের হত্যা করে অশেষ নেকি হাসিল করতে পারবেন। I was ordered to fight the people until they testify that there is no God but Allah and Muhammad is the messenger of Allah, narrated by Bukhari and Muslim.
আমি আদেশ দিচ্ছি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সহিহ বুখারী, মুসলিম। এবার আল্লাহ নবীকে কি বলেছেন একটু মিলিয়ে নিন। And had your Lord willed, those on earth would have believed, all of them together. So, O Muhammad, will you then compel mankind until they become believers? আপনার প্রভু চাইলে পৃথিবীর সব মানুষ একসাথে ঈমান আনত। হে মুহাম্মদ, তারপরও কি আপনি মানব জাতিকে বাধ্য করবেন যতক্ষণ না তারা ঈমান আনে? সূরা বাকারা আয়াত 190। And fight the way of Allah those who fight you, but transgress not the limits. Truly Allah likes not the transgressors. আল্লাহর পথে যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। সূরা ঘাশিয়া আয়াত 21-22। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। So remind them, O Muhammad, you are only a reminder. You are not a dictator over them. সুতরাং হে মুহাম্মদ, আপনি তাদের স্মরণ করিয়ে দিন। আপনার কাজ স্মরণ করিয়ে দেয়, আপনি তাদের উপর ডিক্টেটর নন। মানে আপনি আপনার ইচ্ছা তাদের উপর চাপিয়ে দিতে পারেন না। The hadiths that allow the killing of the person who curses and the insult the Prophet sallallahu alaihi wasallam. One of them is narrated by Bukhari and Muslim, another by Abu Dawud, another by Ibn Hisham. Now let's see what Quran says. কোরআনে আল্লাহ স্বয়ং নিজের অবমাননার জন্য কাউকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অনুমতি দেননি। Chapter 6 verse 108, and do not insult those who invoke other than Allah, lest they insult Allah in enmity without knowledge. যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে তাদের অবমাননাকর কিছু বলবে না, পাছে তারা না জেনে শত্রুতাবশত আল্লাহর অবমাননা করে। Chapter 15 verse 85, so O Muhammad, overlook their faults with gracious forgiveness. Chapter 43 verse 89, so O Muhammad, turn away from them and say salam or peace. পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, chapter 60 verse 8, Allah does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes, from being righteous towards them and acting justly toward them. Indeed, Allah loves those who act justly. যারা ধর্ম বিশ্বাসের কারণে তোমাদের উপর আক্রমণ করে না এবং তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না, তাদের সাথে উত্তম এবং ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ তোমাদের বারণ করে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। এবার হযরত আবু হুরায়রার বরাত দিয়ে ইমাম মুসলিমের তাফসীর শুনেন। Do not initiate the greeting with the Jewish and the Christians for peace. Whenever you meet someone on the way, force him to the narrowest part. সহিহ মুসলিম। ইহুদি খ্রিস্টানদের সালাম সম্ভাষণ জানাবে না, রাস্তায় তাদের সাথে দেখা হলে তাদের রাস্তার ধারে চলে যেতে বাধ্য করবে। সহিহ মুসলিম। সূরা আল ইমরান verse 84, say we have believed in Allah and what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob and the descendants, and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them and we are all Muslims to him. ইহুদি খ্রিস্টানদের কোরআন মুসলিম বলেছে, এজন্যই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ডেফিনেশন পরিষ্কার করে তারপর আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট অনুমোদিত ধর্ম হচ্ছে ইসলাম, যার মধ্যে ইহুদি খ্রিস্টান অন্যান্য সবাই অন্তর্ভুক্ত। অথচ কোরআন আর আপনার মাঝে হাদিসের দেয়াল তুলে আপনাকে বোঝানো হচ্ছে টঙ্গীর মুসল্লিদের হত্যা করলে আপনি আখেরাতে পুরস্কৃত হবেন। এমন জালিয়াতি বেদ বাইবেল নিয়ে হয়েছে। সাধারণ মানুষকে বেদ বাইবেল থেকে দূরে রেখে ক্লেরিক্যাল ক্লাস বা রিলিজিয়াস এলিটরা সতীদাহ বা উইচ হান্টিং এর নামে সক্রেটিস ব্রুনোর মতো কত দীপশিখা নিভিয়ে দিয়েছে, কত তরতাজা ফুল স্বামীর চিতায় জ্বালিয়ে দিয়েছে। তারপর রাজা রামমোহন রায়, বেদ এবং মার্টিন লুথার কিং বাইবেলকে সাধারণ মানুষের বোধগম্য করে অনুবাদ করলেন সে অন্ধকারে আলো জ্বালাতে। রাজা রামমোহন আর লুথার কিং এর কপালেও নাস্তিক্যের অপবাদ জুটেছে। কিংকে প্রাণ দিতে হয়েছে খ্রিস্টান উগ্রবাদীদের গুলিতে। মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হ্যাঁ, অনেক চমৎকার উপদেশ বাণী সমৃদ্ধ দারুণ দারুণ হাদিস আছে। আপনি প্রাণ জুড়ানো, মন ভোলানো অনেক হাদিস শুনেছেন, কিন্তু আপনার এই শিরোচ্ছেদের রায় লেখা হাদিসগুলো এখনো শুনেননি।
কারণ সে সময় এখনো আসেনি। আল কায়দা, ISIS এসব সই হাদিস দিয়েই আত্মঘাতী বোমারও বানায়, যারা রেস্তোরাঁয়, জিম্মে নিরীহ নারী পুরুষ শিশুদের ঠান্ডা মাথায় জবাই করেও নির্বিকার, ফাঁসির দণ্ডনীয় দম্ভক্তি করে। অভিজাত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থীরা জান্নাতের হুরের নেশায় অন্ধ বনে যাচ্ছে। সহি হাদিস অবিশ্বাস করলে সে কাফের, এটাও সহি হাদিস। আর কাফেরের শাস্তি মৃত্যুদণ্ড, এ হাদিসও সহি। আবার আল ওয়ালামা ও খলাফাউল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি, এ কথিত হাদিস ও তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা অন্যান্য হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত। তাই মুফতি, মাওলানা, শায়খ বা আল্লামা খেতাব থাকলে হাদিসও লাগবে না, যা বলবেন তাই শরিয়া। সূরা দোহায় আল্লাহ বলছেন, তিনি কি আপনাকে এতিম রূপে পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাব মুক্ত করেছেন। নবীজি এতিম, পথহারা, নিঃস্ব ছিলেন। নবীজির পুরো জীবনের ধারা বিবরণী তো কোরআনেই আছে। কিন্তু হযরত আয়েশার সাথে 6 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে সেক্স, এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসীর? এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে 6 বছর বয়সে শিশুর পানি গ্রহণ করতে পারবেন, প্রতিপক্ষকে আজ সামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে পারবেন, রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন। নবীর নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে। কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর, অবিবেচক, ডিক্টেটর হিসেবে উপস্থাপন করছে, তাদের রাহেমাহুল্লাহ বলি। এসব হাদিসে তসলিমা নাসরিন, সালমান রুশদির তুরুপের তাস। হাদিসের সর্বমোট সংখ্যা প্রায় 35 লাখ। আর প্রতিটা হাদিসের তাকরার অর্থাৎ হাদিসের তাফসির ও ইতিহাস জানতে হবে। কোরআনের একটা আয়াত মানে লা রাইবা ফিহ, কিন্তু হাদিসের সাথে সংগ্রহকারী ইমামের প্রোফাইল জানতে হবে, যে উনি কি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, হুমো এরশাদ, তাবলিগ জামাত না ভ্যাটিকানের এজেন্ট। তারপর বর্ণনাকারী সাহাবীর প্রোফাইল জানতে হবে, যে উনি কি শিয়া, সুন্নি, কুর্দি, খারেজি, ইয়াজিদি, মহাজের, আনসার না মুনাফিক। এরপর ইমাম হাম্বল আর সেই সাহাবীর মাঝখানে যে 3 জন আছে, যারা একজন আরেকজনের কাছ থেকে শুনছে, তাদের পরিচয় জানতে হবে। এবং ইমাম হাম্বল থেকে আমাদের কাছে যাদের মাধ্যমে পৌঁছেছে, ইমাম শাফি থেকে আল্লামা শফি, সবার উদ্দেশ্য বিধেয় বুঝতে হবে। আপনি 500 বছর হায়াত পাইলেও এসব হাদিসের কোনো কুল কিনারা করতে পারবেন না। তাহলে উপায়? ফ্যান ফলোয়ার বেশি এমন শাইখুল হাদিস বা মুফতিরা যে হাদিসকে সহি বলবে, সেটাই সহি। ইব্রাহিম হুজুর সহি বলতেছে যেটাকে আবু হানিফা বা হানাফি আলেমরা সহি বলছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার সেটাকে জাল বলতেছে, কারণ নাসিরউদ্দিন আলবানী সেটাকে জাল বলছে। সো চলিতেছে সার্কাস। 300 বছর পর আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউই থাকবে না, ইতিহাস থাকবে। কিন্তু সেই ইতিহাসের কোন লাইন কে কি কারণে লিখেছে তা বোঝার সাধ্যকার। এমনই শিয়া, সুন্নি, কুর্দি, তুর্কি, ইংরেজ, ওলন্দাজ, ফরাসি যারাই যখন ক্ষমতায় ছিল, যার যার সুবিধা মাফিক হাদিস পয়দা করেছে। সেসব শাসক সাম্রাজ্য নাই, কিন্তু হাদিস আছে। জাগতিক সবকিছুই হারাম। একসময় খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা, দুনিয়াবি পড়াশোনাকেও হারাম বলা হয়েছে। টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব কিছুদিন আগেও হারাম ছিল। আপনি না হয় 5,000, 50,000 হাদিস মুখস্থ করবেন, কিন্তু হাদিস তো 35 লাখ বা তারও বেশি। এর তো কোনো শেষ নাই। ধরেন আমি একটা হাদিস গ্রন্থ লিখব, তো বুখারী, মুসলিম, তিরমিজি এসব হাদিস গ্রন্থের যেহেতু কপিরাইট এক্সপায়ার্ড, সো আমি জাস্ট মশহুর বা সহি 1050 হাদিস কপি পেস্ট করে নাম দিয়ে দিলাম মুসনাদ ইমাম সজল রোশন নিউ ইয়র্কি রহমতুল্লাহ আলাইহি। আর ভূমিকায় লিখে দিলাম যে আমি আওলাদে রাসূল বা সাহাবীদের বংশধরদের কাছ থেকে বহু কষ্টে পেটে পাথর বেঁধে এসব হাদিস সংগ্রহ করেছি। এর মধ্যে আমার নিজের কিছু মন গড়া মডার্ন হাদিস ঢুকিয়ে দিলাম, যাতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী বা অ্যান্টার্কটিক মহাদেশের রূপকথা জুড়ে দিলাম। ভালো মার্কেটিংয়ের কল্যাণে একসময় বড় বড় শাইখুল হাদিসরা সহি সজল শরীফের উদ্ধৃতি দিয়ে হাদিস বর্ণনা করবে। অল্প যে কয়টা আমার বানানো হাদিস আছে সেগুলো সহি হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন কোনটা সহি কোনটা জাল? বেশিরভাগ হাদিস গ্রন্থই আপাত দৃষ্টিতে কপি পেস্ট। একই হাদিস ভিন্ন ভিন্ন রাবির নামে শুধু বুখারী শরীফেই আছে 500 বার। আবার বুখারী শরীফের বেশিরভাগ হাদিস হুবহু মুসলিম, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, মুয়াত্তা মালিক অন্য সব হাদিস গ্রন্থে আছে। যে হাদিস যত বেশি কপি পেস্ট বা ভাইরাল, সেটা তত সহি, কারণ এতগুলো মানুষের কথা তো আর মিথ্যা হতে পারে না। এখনো ফেসবুকে পেঁয়াজ, রসুন নিয়ে যার যা খুশি লিখে নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সুনান আবু দাউদ লিখে দিলেন, বাস হাদিস হয়ে গেল।
পুরনো জুতা জামার ছবি দিয়ে নবীজির জুতা মোবারক ক্যাপশন দিয়ে দিলেন, ব্যাস, সে আর সুবহানাল্লাহ কমেন্ট করার লোকের অভাব হবে না। এমন তেলাপোকার মতো সর্বভোগ জাতিকে যে যার মতো ব্যবহার করতে পারবে। হাদিস কোরআনের তাফসির, তো হাদিসের তাফসির করবে কে? এই 7 সমুদ্র সেচে মণিমুক্ত এনে দিবে কে? কোনো কামেল পীরের মুরিদ হতে হবে? এভাবেই ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। মিস্ট্রি ডিকোড করবে হাদিস, তো হাদিসের মিস্ট্রি ডিকোড করবে কে? কুইনাইন জ্বর সারাবে, তো কুইনাইন সারাবে কে? কোরআন কি প্রস্তর যুগের শিলালিপিতে নাজিল হয়েছে নাকি প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে? আমি কোনো আল্লামা সেজে কথা বলছি না যাতে আমার কথা আপনি অবলীলায় বিশ্বাস না করেন। আমি কিছু প্রশ্ন তুলেছি, আপনি নিজেই সেসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন, যাচাই করুন, দেখুন কোরআন কি বলছে আর হাদিস কি বলছে, দরগা মাজার তরিকাই বা কি বলছে। হিকমার গ্রন্থ রচনার দায়িত্ব তো নবীর, ইমাম বুখারীর নয়। আপনি হয়তো বলবেন নবীজি ওনার সাহাবীদের হিকমা শিখিয়েছেন, তো কোরআন ওনার সাহাবীদের শিখিয়ে দিয়ে যেতেন, তাহলে তো এখন আমরা 40 লাখ কোরআনের আয়াত পেতাম। নবীজিকে কি শুধু ওনার সাহাবীদের নবী হিসাবে পাঠানো হয়েছে নাকি কিয়ামত পর্যন্ত সব মানুষের নবী হিসাবে পাঠানো হয়েছে? তো তিনি কোরআনের মতোই হিকমার গ্রন্থ পরবর্তী প্রজন্মের জন্য রচনা করলেন না কেন? সমান্তরালে হিকমার গ্রন্থ রচনার যে দায়িত্ব নবীজিকে দেওয়া হয়েছে, নবীজি নিজে সেই দায়িত্ব পালন না করে এভরিবডিকে দিয়ে গেলেন কেন? এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। প্রফেট শব্দের একটা অর্থ যিনি ভবিষ্যৎ জানেন, প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। তো হাদিসের নামে যে ঠক বাজতে গা উজাড় হবে, এ ভবিষ্যৎ নবীজি দেখতে পাননি? নবীজির নিজস্ব তত্ত্বাবধানে হিকমা বা হাদিসকে গ্রন্থ আকারে কম্পাইল না করার ভ্যালিড এক্সকিউজ আর কি হতে পারে? অর্থের অভাব, লোকবলের অভাব, কাগজ ছাপাখানা বা প্রযুক্তিগত সীমাবদ্ধতা? তো ইমাম বুখারী তিরমিজির সময় এমনকি শিল্প বিপ্লব হয়েছে, জেট ইঞ্জিন, সুপার কম্পিউটার, অফসেট পেপার মিল, 3D প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে যে 35 লাখ হাদিস ছাপানো গেল। সানজুর আর্ট অফ ওয়ার 2500 বছর আগে লেখা, অ্যারিস্টটল প্লেটো তারও আগে, মহাভারত রামায়ণ তারও আগে। সুতরাং কাগজের বিকল্প অবশ্যই ছিল, এখনকার মতো সহজলভ্য ছিল না, তাই এখনকার মতো অপচয় হতো না। দুষ্প্রাপ্য বিকল্প সে কাগজের উপর কালজয়ী কথাই লেখা হতো। হিকমার অর্থ যদি হাদিস হয় তবে সে হাদিস বা আত্মজীবনী নবীজিই লিখতেন। ম্যান্ডেলার আত্মজীবনী ম্যান্ডেলাই লিখেছে, তার সঙ্গী সাথীদের কাছ থেকে সংগৃহীত বা বর্ণিত নয়। পিকাসোর ছবি পিকাসো এঁকেছে নাকি অন্য কাউকে দিয়ে আঁকিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছেন? কিন্তু নবীজির কথা এত ভায়া মিডিয়া, এত দেশ দুনিয়া ঘুরে আসতে হবে কেন? কিন্তু সব কথার পরও জাফর ইকবাল স্যারের মোচ কাটা সম্ভব নয়। উনি কাটলেও এই মোচবিহীন জাফর ইকবালকে কি জাতি মেনে নিবে? আমার শিক্ষক ওস্তাদদের মধ্যে অনেক নামজাদা মুহাদ্দিস আছেন, তারা হয়তো চীনা ব্যাত নিয়ে আমাকে খুঁজতেছে, কিন্তু আমার সবচেয়ে বড় পীর তো আমার মা। আমার নামের সাথে যে রোশন, এই রোশন আমার মায়ের নাম। এনিওয়ে, আমার মায়ের একান্ত ইচ্ছাতেই আমি মাদ্রাসায় পড়েছি যাতে আমি তাকে কিছু ধর্মকর্ম শেখাতে পারি। কিন্তু আমার মা সারাদিন যা ধর্মকর্ম করে আমার হুজুররাও বলবে এগুলো ঠিক না। নেয়ামুল কোরআন, মুকসুদুল মোমেনিন, সহি নুরানি, ওজিফা, 12 সান্দের দোয়া, পঞ্জিকা, সোলেমানি দোয়া পড়তে পড়তে সব তেনা তেনা। তবে মূল কোরআনও পড়ে, কিন্তু বাকিগুলোতে যে ভেজাল আছে এসব বললেও কোনো লাভ হবে না, কারণ এসব দোয়া পড়ে উপকার পেয়েছে। এসব দোয়ার বদৌলতে ছেলে মেয়েদের ভালো চাকরি হয়েছে, ভালো বিয়ে শাদী হয়েছে।